সেলফি পরিবহন, আমি এটাকে নাম দিয়েছি মরণঘাতী অস্ত্র। ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে সেলফি পরিবহন এবং আরও কিছু পরিবহন আছে যারা ঢাকা আরিচা মহাসড়কে ডে বাই ডে এই দুর্ঘটনাগুলো ঘটায়, এতে করে অনেক প্রাণ হারায়। পরিবহন যেটা বেপরোয়া গতিতে চলে, সেলফি পরিবহন, আমি এটাকে নাম দিয়েছি মরণঘাতী অস্ত্র। তো এই মরণঘাতী অস্ত্র থেকে আমাদের বাঁচতে হলে আমি চাই যে এই পরিবহনটাকে সাময়িক বন্ধ করে দিতে হবে। দেন প্রশাসনকে আমি অনুরোধ করব যে এই পরিবহন যদি চালাতে হয় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের এই পরিবহন যাতে সুন্দরভাবে রোড সার্ভিসটা দিতে পারে, এই জন্য প্রশাসনের কাছে আমরা একটা দাবি পেশ করার জন্য এখানে আসছি। যাতে আমার বন্ধুর মতো আরও অন্য কেউ যেন প্রাণ না হারায়, এটাই আমি দাবি চাই। এটাই আমি সেলফি পরিবহন যাতে এই মানিকগঞ্জ রোডে, পাটুরিয়া থেকে মানিকগঞ্জ হাইওয়ে রোডে যত মানে উশৃঙ্খলাভাবে না চলতে পারে, সেই ব্যবস্থা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার ছোট ভাই রিয়াদ রেজার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হত্যার প্রতিবাদের জন্য সেলফি পরিবহনের বয়কটের দাবির জন্য যাতে আমরা এই সেলফি পরিবহনকে আর না দেখতে পাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ছেলের পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে, যে এত কাছের থেকে এভাবে হরেন দিয়ে নিচে চাপা দিয়ে মারা এবং দুর্ঘটনার কারণে আমার ছেলে মারা গেছে। এই পরিকল্পিত হত্যার কারণে আমার ছেলের জীবন তো আর ফিরে আসবে না, এবং এই সেলফি পরিবহন যাতে এই রাস্তায় আর কারো পান না কায়রে নেয়, কারো দুর্ঘটনা না ঘটে, কারো অ্যাক্সিডেন্ট না হয়। এই সেলফি পরিবহনের কারণে আমার আগেও অনেক ছেলে মারা গেছে, অনেক মায়ের সন্তান হারা হয়েছে, অনেকের বাবা মা মারা গেছে, এবং লাস্ট পর্যন্ত আমার ছেলেই এই সেলফি পরিবহনে মাইরে দিছে এবং তার মৃত্যুবরণ করা হয়েছে। এই রাস্তায় সেলফি পরিবহন না চলার কারণ না চলুক, এটা বন্ধ করা হোক। ওনাদের যেই কর্মসূচি ছিলেন, আমরা প্রথম থেকে ওনাদের সাথে ছিলাম। আমরা পাশে থেকে আমরা সমর্থনও দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যেন মহাসড়ক অবরোধ যেন না হয়। আমরা পুলিশ এবং প্রশাসন আমরা উভয় মিলেই আমরা চেষ্টা করছি যে এইখানে সেলফি মালিক যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে বিষয়টা যেন একটা সমাধানে আসে, সেই বিষয়ে আমরা সর্বদা ওই যে বাসের যে মালিক সমিতি আছে ওদের সাথে কথা বলবো, তাদের সাথে দাবি দাওয়াগুলো উপস্থাপন করব এবং সেই প্রেক্ষিতে তারা কি করছেন সেটা আমরা মনিটরিং করব।